কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 192তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবারে থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টার সময়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজকে আমরা প্রবেশ করব 4 জানুয়ারি 1884 প্রসঙ্গে। এটি পুনরায় স্মরণ করে যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় শ্রীরামকৃষ্ণের কাছে অনুমতি নিয়ে 14ই ডিসেম্বর 1883 থেকে দক্ষিণেশ্বরে থাকতে আরম্ভ করেছিলেন। শ্রীরামকৃষ্ণের সমীপে গুরুগৃহ বাস করছিলেন। 14ই ডিসেম্বর থেকে একটানা যে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে থাকছিলেন দক্ষিণেশ্বরে, সেই দিক দিয়ে দেখতে গেলে 4 জানুয়ারি হচ্ছে 22তম বা দ্বাবিংশতিতম দিবস। আর আমরা আগের দিন ছিলাম 2 জানুয়ারি 1884 প্রসঙ্গে, যেদিনকে আমরা শুনেছি শ্রীরামকৃষ্ণ খুব অন্তরঙ্গ ভঙ্গিতে কথামৃতকারের সঙ্গে কথা বলছিলেন। সেই দিনের প্রসঙ্গ একটু স্মরণ করে নিয়ে, সামান্য একটু হলেও আমরা সেটি স্পর্শ করে নিয়ে প্রবেশ করব তার পরের দিন, অর্থাৎ 4 জানুয়ারি, মানে 2 জানুয়ারির পর 4 জানুয়ারির প্রসঙ্গ আছে, সেই 4 জানুয়ারির প্রসঙ্গে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ 2 জানুয়ারি 1884-তে মাস্টারমশাইকে বলছিলেন যে বিচার করো না, বেশি বিচার করতে নেই, এই কথা বলছিলেন। এবং বলতে বলতে তিনি বলেছিলেন মাস্টারমশাইকে, ওই যে আমরা বলছিলাম অন্তরঙ্গ ভঙ্গিতে, যে বলো আর করবে না। মাস্টারমশাই লিখেছেন এই আর এর পর বন্ধনীর মধ্যে লিখেছেন বিচার, তার মানে বলো আর বিচার করবে না। এই যে বিচার করবে না, এটি তিনি কি অর্থে বলেছিলেন আমরা সেদিনকে আলোচনার মধ্যে ছিলাম। আজকে আবারও স্মরণ করব যে প্রথম প্রথম একটু বিচার করতে হয়, কিন্তু কেউ যদি শাস্ত্র গ্রন্থ দর্শন নিয়ে অত্যধিক বিচারে প্রবৃত্ত হন, তাহলে তিনি বিপথে চলে যেতে পারেন, তার সময়ের অপচয় হয়ে যেতে পারে। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ভক্তি পথে থাকবে, ঈশ্বরকে ভক্তি করে ডাকবে, এই ভক্তি পথ অবলম্বন করলে সব হতে পারে ব্রহ্মজ্ঞান পর্যন্ত। এরপরে আজ শুক্রবার 4 জানুয়ারি 1884 খ্রিস্টাব্দ বেলা 4টার সময় শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিতে বসিয়া আছেন, সহাস্য বদন, সঙ্গে মণি হরিপদ প্রভৃতি। ঈশ্বর আনন্দ চাটুর্যের কথা হরিপদর সহিত হইতেছে ও ঘোষপাড়ার সাধন ভজনের কথা। শ্রীরামকৃষ্ণ ক্রমে নিজের ঘরে আসিয়া বসিয়াছেন। মণি হরিপদ রাখালাদি ভক্তগণ থাকেন, মণি বেলতলায় অনেক সময় থাকেন। তো এটি বলছেন যে 4 জানুয়ারি 1884 যেরকম আমরা বললাম, আর বেলা 4টের সময় শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিতে বসে আছেন। তো 4 জানুয়ারি মানে হচ্ছে যে ঠান্ডার সময়, আর সেই সময়তে বিকেল 4টের দিকে, তার মানে একেবারে পরন্ত রোদ্দুর, সেই সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে পঞ্চবটিতে বসে আছেন, এটি দিয়েই মাস্টারমশাই প্রসঙ্গ শুরু করছেন, বা এটি দিয়েই যেন সিনটি ওপেন আপ করছে। আর তারপরে কি বললেন যে সহাস্য বদন, তো পঞ্চবটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসে আছেন ওই শীতের বেলায়, এবং তার সহাস্য বদন। এই কথামৃতের মধ্যে যেখানে কিনা ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা বলছেন না বা বলতে আরম্ভ করেননি, সেখানেও কি অপূর্ব সমস্ত চিত্র থেকে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ কথা বললে তো ভালো, বললে আমাদের সৌভাগ্য, আমরা সেটি শুনতে পেলে কথামৃতের মাধ্যমে। আবার যেখানে তিনি নীরবে অবস্থান করছেন, কথামৃততে যে পাচ্ছি, সেই সমস্ত দৃশ্যগুলিও কি চমৎকার, কি মধুর এবং কি বাংময়। তো এখানে মাস্টারমশাই বললেন যে বেলা 4টার সময় শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিতে বসিয়া আছেন, সহাস্য বদন।
সঙ্গে মণি, হরিপদ প্রভৃতি। তিনি নিজের নাম এই পর্বে, ওই যে 14ই ডিসেম্বর 1883 থেকে যে রয়েছেন, আমরা এই ব্যাপারটি আগে স্মরণ করেছি একাধিকবার, যে এই পর্বে তিনি অন্যত্র যেমন মাস্টার এইভাবে করে পরিচয় দিয়েছেন বা নিজের কথা উল্লেখ মাত্র করেছেন, এখানে তাও করেননি, মণি নামটি ব্যবহার করছেন সম্পূর্ণ আত্মগোপনের জন্য। এখানে বললেন যে সঙ্গে মণি, হরিপদ প্রভৃতি। করতে করতে কি হলো, শ্রীরামকৃষ্ণ ক্রমে নিজের ঘরে আসিয়া বসিয়াছেন। মণি, হরিপদ, রাখালাদি ভক্তগণ থাকেন। মণি বেলতলায় অনেক সময় থাকেন। তো মণি মাস্টারমশাই বেলতলায় থাকেন, এটির কথাও আমরা আগে উল্লেখ পেয়েছি, যে বেলতলা মানে হলো কোনখানটি, যেখানটিতে দক্ষিণেশ্বর মন্দিরের থেকে এখন গাড়ি বেরোয়। গাড়ি যেদিকে মুখ করে বেরোচ্ছে, ঠিক বেরোবার আগে, এক্সিট গেটের আগে বাঁদিকে কি হচ্ছে, যে বেলতলা, সেইখানে শ্রীরামকৃষ্ণ তন্ত্র সাধনা করেছেন। তা সেইখানে মাস্টারমশাই প্রায় থাকেন। কোন সময় থাকেন, এই বিশেষ করে এই যে গুরুগৃহে বাস করছেন, তো দক্ষিণেশ্বর মন্দিরের পূর্ণ প্রাঙ্গণে বাস করছেন, 14ই ডিসেম্বর থেকে এই সময়ের কথার প্রসঙ্গে বিশেষভাবে লিখছেন, মণি বেলতলায় অনেক সময় থাকেন। তারপরে লিখছেন মাস্টারমশাই, শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বিচার আর করোনা, এই চারটি শব্দ মাস্টারমশাই স্থূলাক্ষরে দিচ্ছেন। বিচার আর করোনা, ওতে শেষে হানি হয়, তাকে ডাকবার সময় একটা ভাব আশ্রয় করতে হয়, সখী ভাব, দাসী ভাব, সন্তান ভাব বা বীর ভাব, এই কথা বলছেন। তো বললেন যে ওতে শেষে হানি হয়, বিচার আর করোনা, ওতে শেষে হানি হয়। এটি কেন বলছেন, এটি হচ্ছে ওই যে অত্যধিক বিচার, মাস্টারমশাইয়ের একটা প্রবণতা ছিল, তিনি ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন এবং ওই নিরাকারের দিকে, অদ্বৈত ভাবনা, অদ্বৈত দর্শনের দিকে তার আকর্ষণ ছিল শ্রীরামকৃষ্ণের কাছেই, সেটি তিনি ব্যক্ত করেছেন, শ্রীরামকৃষ্ণ জানেনও। তো সেই জায়গার থেকেই তিনি বলছেন যে বেশি বিচার আর করোনা। তাহলে শ্রীরামকৃষ্ণই বলতেন যে প্রথম প্রথম বিচার করতে হয়। তাহলে বোঝাই যাচ্ছে যে মাস্টারমশাইয়ের ক্ষেত্রে ওই প্রথমের অবস্থাটি উত্তীর্ণ হয়ে গেছেন তিনি। তাই এখন বলছেন শ্রীরামকৃষ্ণ যে বিচার আর করোনা, মানে আর দরকার নেই। উল্টো হয়ে যেতে পারে, বলছেন ওতে শেষে হানি হয়। তাহলে যে হানি হয়, তার মানে ভাবের ব্যাঘাত হয়, ভাব ক্ষুণ্ণ হয়, ভাব হ্রাসপ্রাপ্ত হয়। এগুলি কেন? ওই যে ভক্তি পথে মানুষ যে সময়টা দেবে, যে পরিশ্রম করবে, যার অন্য নাম সাধনা, সেইগুলি তো কমে যাবে যদি সে অনেক রকম শাস্ত্র বিচার করতে আরম্ভ করলো, অন্যদের সঙ্গে নানান রকমের আলোচনায় বিতর্কে ঢুকলো, বুদ্ধির খুব চর্চা হলো, হয়ে ক্লান্ত হয়ে পড়লো, কিছুই পেল না, এবং যাদের সঙ্গে আলোচনা করছিল তারা এবং সে আলোচনার আগে যেখানে ছিল সেইখানেই থেকে গেল, কারোর মতের কিছু পরিবর্তন হলো না। এই যে ফলহীন, বৃথা, নিষ্ফল যাকে আমরা বলি বিচার, শ্রীরামকৃষ্ণ সেইটির কথাই বারবার করে বলেছেন যে এটা করো না। তার ফলে হলো কি, যে বিচার করতে গিয়ে ভেতরের যে ভক্তির চারাটি ছিল, ভক্তির বীজ, ভক্তির চারা, সেটি যে আস্তে আস্তে বড় হবে, তাকে যে একটু জল দেওয়ার ছিল, তার যে একটু যত্ন করবার দরকার ছিল, সেটা আর হলো না। সেই জন্যেই বলছেন, সেটি বোঝাচ্ছেন যে ওতে শেষে হানি হয়। ভেতরে যে ভক্তির ভাব সকলেরই থাকে, সেইটা কি হলো, যে হানি হয়ে গেল, ওটার ক্ষতি হয়ে যাবে। তাকে ডাকবার সময় একটা ভাব আশ্রয় করতে হয়। তো এইবারে ভক্তির দিকটাতে চলে এলেন শ্রীরামকৃষ্ণ। আগেও বলেছেন মাস্টারমশাইকে, এই সময়ও বলছেন। তার মধ্যে আমরা দেখেছি এই যে গুরুগৃহে বাস করছেন তিনি, এই পর্বটিতে খুব গভীরভাবে, খুব সুনির্দিষ্টভাবে এবং তীব্রভাবে, ইন্টেন্সলি শ্রীরামকৃষ্ণ এই সমস্ত প্রসঙ্গ করেছেন। এখানে বলছেন যে তাকে ডাকবার সময় একটা ভাব আশ্রয় করতে হয়, সখী ভাব, দাসী ভাব, সন্তান ভাব বা বীর ভাব, এগুলির নামেই পরিচয়। আর শ্রীরামকৃষ্ণ এগুলোর ব্যাখ্যাও করেছেন অন্যত্র। সখী ভাব, দাসী ভাব, সন্তান ভাব বা বীর ভাব। এবারে বলছেন এই দিনের কথায়, আমার সন্তান ভাব, এ ভাব দেখলে মায়াদেবী পথ ছেড়ে দেন লজ্জায়। কি সুন্দর করে বলা, যে ওই যে ঈশ্বরের সঙ্গে নানান ভাবের কথা মূলত বৈষ্ণব শাস্ত্রে আছে এবং বৈষ্ণব চর্যার মধ্যে আছে,
সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন আমার সন্তান ভাব। এই যে সন্তান ভাব, তার মানে হচ্ছে যে তিনি ভগবতীর সন্তান, আদ্যাশক্তির সন্তান। এই যে ভাব তিনি নিয়ে রয়েছেন সেটির কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, এবং বলছেন এ ভাব দেখলে মায়াদেবী পথ ছেড়ে দেন লজ্জায়। যে মায়াদেবী ওই যে প্রলুব্ধ করবেন, বিমোহিত করবেন, তিনি পথ ছেড়ে দিচ্ছেন লজ্জায়, যে একে ওরকম ভাবে ট্র্যাপে ফেলবো না, ফাঁদে ফেলবো না। তখন লজ্জায় পড়ে যাচ্ছেন যখন সে সন্তান ভাব ধারণ করছে। এই শ্রীরামকৃষ্ণ যে বললেন আমার সন্তান ভাব, তিনিই বলেছেন আমার মা সব জানে। মায়ের কাছে তিনি কেঁদে কেঁদে প্রার্থনা জানিয়েছেন যে মা বিচার বুদ্ধি দিও না, বিচার বুদ্ধি দিও না, ছেলের মা চাই না। এমন ভাবে বলেছেন, এমন ভঙ্গিতে আকুতি সহ বলেছেন, মাস্টারমশাই বলছেন যে শুনলে চোখে জল আসে, পাষাণ বিগলিত হয়ে যায়। তো শ্রীরামকৃষ্ণের এই সন্তান ভাব, যে মায়ের সন্তান ভাবটা আরোপিত নয়, তিনি মায়ের সন্তানই, তার বাইরে আর কিছু নয়, এটিই তার ভাব। আর সেইখানটার থেকে যখন দেখছেন যে মা ব্রহ্মজ্ঞান দিচ্ছেন বা মা সমাধিস্থ করে রাখতে চাইছেন, এইসব শ্রীরামকৃষ্ণের তো এই ভাব, তারই এই বর্ণনা। যে যখন এরকম হচ্ছে তখন সেই মায়ের কাছেই যেন আকুলি বিকুলি করছেন। কি অপূর্ব, কোন উচ্চস্তরের, কিন্তু সকলের বোঝবার মতো, সকলের শোনবার মতো, বোঝবার মতো মানে নিজের নিজের মতো করে, কিন্তু বুদ্ধির অগম্য, বোধের অগম্য যে একেবারে তা নয়। এর মধ্যে অসামান্য আকর্ষণ আছে, এর মধ্যে দিয়ে আহ্বান আছে। তো সেখানে তিনি বলছেন যে ওই মাকে তিনি ডাকছেন, এবং মা যে সমাধিস্থ করে রাখবেন, অদ্বৈত জ্ঞান দেবেন, এই সবগুলো চাই না মা, আমি তোমাকে নিয়েই থাকবো, ছেলের মা চাই না। এই যে শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন, এইটি হচ্ছে তার সন্তান ভাব। এইভাবেই তিনি সারাক্ষণ থাকেন। এমনকি তিনি যখন কিছু বলেন, উপদেশ দেন, তখনও তার এই দৃঢ় ভাব যে মা বলাচ্ছেন। নিজে বলেছেন এক এক সময় যে মা বলতে দিল না। কোনো একটি ক্ষেত্রে এমন কোন একজন মানুষ এসছেন, শ্রীরামকৃষ্ণ কিছু বলেননি, আর বলছেন যে মা বলতে দিলে না, মুখ চেপে ধরলে। তার মানে মাই মুখ চেপে ধরেন, আবার মাই শাস্ত্রের কথা, অনুভূতির কথা, আধ্যাত্মিকতার কথা মুখ দিয়ে বের করেন। এই শ্রীরামকৃষ্ণের ভাব। আর সেখানে মায়া, মোহ, আকর্ষণ, এইগুলি যে আছে, সেগুলি সম্পর্কে তার কি ভাব তিনি বলেছেন অন্যত্র, যে আদ্যাশক্তির মধ্যে বিদ্যা মায়া, অবিদ্যা মায়া দুই আছে। আদ্যাশক্তিকে প্রসন্ন করতে হয় যাতে তিনি অবিদ্যা মায়া প্রত্যাহার করে নেন। এটি শ্রীরামকৃষ্ণ নানানভাবে বুঝিয়েছেন যে তাঁরই অবিদ্যা মায়া। তো তাঁর বিদ্যা মায়ার দ্বারা তাঁকে লাভ হয়, ইষ্ট লাভ হয়, আর অবিদ্যা মায়ার দ্বারা জীব মোহ গর্তে পড়ে। তা সেখানে মায়ের কাছে প্রার্থনা করতে হয়, আর মায়ের কাছে ওই ভাবটা নিয়ে থাকতে হয় যে আমি তো তোমার ছেলে, তাহলে আমার কাছে সেই অবিদ্যার রূপগুলো। এই শ্রীরামকৃষ্ণের এই হচ্ছে পদ্ধতি। তিনি বলছেন এ আমার সন্তান ভাব, এ ভাব দেখলে মায়াদেবী পথ ছেড়ে দেন লজ্জায়। কি অপূর্ব এর মধ্যে ইঙ্গিত থেকে যাচ্ছে যে আমি সন্তান রূপে, তিনি পুরুষ শরীরে ছেলে রূপে বলছেন। কোন সাধিকা নিজেকে মেয়ে রূপে যদি ওই মাকে ওইরকম ভাবে ডাকেন, তাহলে মা কি আর ওই মায়া মোহ দিয়ে তখন সামনে এসে দাঁড়াতে পারেন? তা বললেন যে এ ভাবে আমার সন্তান ভাব, এ ভাব দেখলে মায়াদেবী পথ ছেড়ে দেন লজ্জায়। তারপর বলছেন বীর ভাব বড় কঠিন, শান্ত ও বৈষ্ণব বাউলদের আছে। শাক্ত ও বৈষ্ণব বাউলদের আছে। বীর ভাব বড় কঠিন, শাক্ত ও বৈষ্ণব বাউলদের আছে। ওভাবে ঠিক থাকা বড় শক্ত। এই অন্য জায়গায় তিনি ব্যাখ্যা করেছেন যে বীর ভাব মানে প্রকৃতিকে পুরুষ রূপে প্রসন্ন করা। তাই এখানে বলছেন যে ওভাবে ঠিক থাকা বড় শক্ত। আবার আছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর ভাব। মধুর ভাবে সব আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। তারপর মাস্টারমশাই লিখছেন মনির প্রতি তোমার কোনটা ভালো লাগে? মনি সব ভাবই ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ সব ভাব সিদ্ধ অবস্থায় ভালো লাগে, সে অবস্থায় কামগন্ধ থাকবে না। বৈষ্ণব শাস্ত্রে আছে চণ্ডীদাস ও রজকিনীর কথা, তাদের ভালোবাসা কামগন্ধ বিবর্জিত।
এই অবস্থায় প্রকৃতি ভাব বলে আরো বলছেন। তো এটি শ্রীরামকৃষ্ণ যা বলছেন সেটি কি বললেন? মাস্টারমশাই যখন যে সব ভাবই ভালো লাগে, মাস্টারমশাই তখন শ্রীরামকৃষ্ণ বললেন সব ভাব সিদ্ধ অবস্থায় ভালো লাগে। তার মানে হচ্ছে এখানে মাস্টারমশাইকে এটা ধরিয়ে দিচ্ছেন যে মাস্টারমশাই তো সিদ্ধ হননি, তাহলে তোমার যে মনে হচ্ছে যে সব ভাবই ভালো লাগে, ওটা ঠিক ঠিক হচ্ছে না, ওটা বোধের জায়গা থেকে তুমি তুলে আনতে পারছো না, একটু শখ করে শৌখিন বলার মতো ওটা হচ্ছে। আর সব ভাব ভালো লাগে এটা নিয়ে শ্রীরামকৃষ্ণ চলে যাচ্ছেন অন্য প্রসঙ্গে, কিন্তু যেটি প্রাসঙ্গিক বটে। বললেন সব ভাব সিদ্ধ অবস্থায় ভালো লাগে, সে অবস্থায় কাম গন্ধ থাকবে না। তাহলে সিদ্ধ অবস্থার লক্ষণ হচ্ছে কাম গন্ধ থাকবে না, এবং তখনই সব ভাব, ওই যে মধুর ভাব ইত্যাদি রয়েছে, সব ভাব ভালো লাগছে ওই ওই অবস্থায়। বৈষ্ণব শাস্ত্রে আছে চণ্ডীদাস ও রজকিনীর কথা, তাদের ভালোবাসা কামগন্ধ বিবর্জিত। এ অবস্থায় প্রকৃতি ভাব, আপনাকে পুরুষ বলে বোধ থাকে না। তা বললেন যে এই অবস্থায় প্রকৃতি ভাব, আপনাকে পুরুষ বলে বোধ থাকে না। তাহলে পুরুষ মানুষের দিক থেকে দেখতে গেলে ওই, আবার নারীর দিক থেকে দেখতে গেলে ওই যে দেহবোধ থাকছে না কিছু তার। তা বলছেন যে এই অবস্থায় বললেন যে এই অবস্থায় প্রকৃতি ভাব, আপনাকে পুরুষ বলে বোধ থাকে না। রূপ গোস্বামী মীরাবাই স্ত্রীলোক বলে তার সহিত দেখা করতে চান নাই। মীরাবাই বলে পাঠালেন শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ, বৃন্দাবনে সকলেই সেই পুরুষের দাসী, গোস্বামীর পুরুষ অভিমান করা কি ঠিক হয়েছে? তা বলছেন যে এই অবস্থায় প্রকৃতি ভাব এটি বললেন, বললেন যে আপনাকে পুরুষ বলে বোধ থাকে না। তারপরে বলছেন যে তাহলে আপনাকে পুরুষ বলে বোধ থাকে না, ওই ওই যে ওই প্রকৃতি ভাব যেহেতু, তাহলে পুরুষ সাধকের দিক থেকে সবটা দেখানো হচ্ছে। তারপরে বলছেন যে রূপ গোস্বামী মীরাবাই স্ত্রীলোক বলে তার সহিত দেখা করতে চান নাই। মীরাবাই বলে পাঠালেন শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ, বৃন্দাবনে সকলেই সেই পুরুষের দাসী, গোস্বামীর পুরুষ অভিমান করা কি ঠিক হয়েছে? এই প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, এবং এটি কোনখানে যে সিদ্ধ অবস্থায় এইরকম হয়, এবং তখন আর ওই কাম গন্ধ থাকে না, এবং যিনি পুরুষ মানুষ বলে নিজেকে ভাবছেন, আরেকজন নারীর কাছে যেতে চাইছেন না সাধনার পরাকাষ্ঠা স্মরণ করে, তাকে ওইটি বলা যে পুরুষ তো একমাত্র শ্রীকৃষ্ণ। তার মানে যে দেহের প্রসঙ্গটা গৌণ হয়ে যাচ্ছে। এইসব কথা হলো। তারপর মাস্টারমশাই লিখছেন সন্ধ্যার পর মণি আবার শ্রীরামকৃষ্ণের পাদমূলে বসিয়া আছেন। সংবাদ আসিয়াছে শ্রীযুক্ত কেশব সেনের অসুখ বাড়িয়াছে, তাহারই কথা প্রসঙ্গে ব্রাহ্ম সমাজের কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, তাহলে কি হলো যে বললেন যে সন্ধ্যার পর মণি আবার শ্রীরামকৃষ্ণের পাদমূলে বসিয়া আছেন। বর্ণনার ভঙ্গি কি সুন্দর, যে ঠাকুরের কাছে বসে আছেন, আমরা যেরকম বলা হয় বটবৃক্ষের পাদমূলে, সেই রকম ভঙ্গিতে মাস্টারমশাই লিখছেন সন্ধ্যার পর মণি আবার শ্রীরামকৃষ্ণের পাদমূলে বসিয়া আছেন, এরকম লিখলেন। তারপর বলছেন যে সংবাদ আসিয়াছে শ্রীযুক্ত কেশব সেনের অসুখ বাড়িয়াছে, তাহারই কথা প্রসঙ্গে ব্রাহ্ম সমাজের কথা হইতেছে। তো এখানে বললেন যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে মণির প্রতি, অর্থাৎ মাস্টারমশাইয়ের প্রতি, যে হ্যাঁ ওদের ওখানে কি কেবল লেকচার দেওয়া, না ধ্যানও আছে? ওরা বুঝি বলে উপাসনা। তো এই যে ব্রাহ্ম সমাজের যে পদ্ধতি সেটির কথা বলছেন, যে ওখানে যেমন সমবেত প্রার্থনা হয়, কেউ প্রার্থনা পরিচালনা করেন, তো এই সমস্ত প্রসঙ্গ। তা বললেন যে ওদের ওখানে কি কেবল লেকচার দেওয়া, না ধ্যানও আছে, ওরা বুঝি বলে উপাসনা। তারপর বলছেন শ্রীরামকৃষ্ণ কেশব আগে খ্রিস্টান ধর্ম, খ্রিস্টানি মত খুব চিন্তা করেছিলেন। সেই সময় ও তার আগে দেবেন্দ্র ঠাকুরের ওখানে ছিলেন। ওই ব্রাহ্ম সমাজের যে অংশে তিনি ছিলেন সেটি শ্রীরামকৃষ্ণ উল্লেখ করছেন। কেশববাবুকে তিনি বিশেষভাবে ভালোবাসেন, এটি বললেন তিনি। তারপরে যখন বলেছেন যে কেশব আগে খ্রিস্টান ধর্ম, খ্রিস্টানি মত খুব চিন্তা করেছিলেন, সেই সময় ও তার আগে দেবেন্দ্র ঠাকুরের ওখানে ছিলেন। তখন মাস্টারমশাই লিখছেন যে মণি, কেশববাবু প্রথম প্রথম যদি এখানে আসতেন তাহলে সমাজ সংস্কার নিয়ে ব্যস্ত হতেন না। জাতিভেদ উঠানো, বিধবা বিবাহ, অন্য জাতে বিবাহ, স্ত্রী শিক্ষা ইত্যাদি সামাজিক কর্ম লয়ে অত ব্যস্ত হতেন না।
এটি আসলে শ্রীরামকৃষ্ণের ভাব মাস্টারমশাই যেরকম দেখেছেন বুঝেছেন সেই জায়গা থেকে, যে সমাজ সংস্কারের কাজ সেগুলি ভালো, কিন্তু যদি চূড়ান্ত নিষ্কাম ভাবে করা যায়, এটি শ্রীরামকৃষ্ণের শিক্ষা। আর নিষ্কাম ভাবে করতে না পারলে কি হয়, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে তুমি বুঝতেও পারলে না কখন সেটা সকাম হয়ে গেল। তো কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়, তাকে লাভ করা, তাকে দর্শন করাই মানুষ জীবনের উদ্দেশ্য। এটি তো তিনি অনেকবার করে বলেছেন, তাই কেশববাবুর প্রসঙ্গে মাস্টারমশাই এই উক্তিটি করছেন। কিন্তু কেশববাবুকে যে শ্রীরামকৃষ্ণ খুব ভালোবাসেন, কেশববাবুকে খুব উচ্চ স্থান দেন, সেটি মাস্টারমশাইয়ের জানা এবং কথামৃতের মধ্যে বিভিন্নভাবে সেটিকে ব্যক্ত করেছেন, সেই প্রসঙ্গের বিবরণ দিয়েছেন। এখানে বলছেন যে এটি বললেন, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, কেশব এখন কালী মানেন, চিন্ময়ী কালী আদ্যাশক্তি, আর মা মা বলে তার নাম গুণকীর্তন করেন। তা বলছেন যে কেশব এখন কালী মানেন, চিন্ময়ী কালী আদ্যাশক্তি। শ্রীরামকৃষ্ণ এটি বলছেন, বলছেন যে আর মা মা বলে তার নাম গুণকীর্তন করেন। তা কেশববাবুর যে এখনকার ভাব সেটির কথা উল্লেখ করছেন, যে তিনি কালী মানেন এবং মা মা বলে তার নাম গুণকীর্তন করেন। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা ব্রাহ্ম সমাজ ওই রকম কি একটা পরে দাঁড়াবে? মানে ব্রাহ্ম সমাজের মধ্যে তো একটা ভাবের বিবর্তন হচ্ছে, তাহলে ওই রকম দিকেই কি যাবে? মাস্টারমশাই লিখছেন, মণি, এদেশের মাটি তেমন নয়, ঠিক এদেশের মাটি তেমন নয়, ঠিক যা তা একবার হবেই। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, সনাতন ধর্ম ঋষিরা যা বলেছেন তাই থেকে যাবে, তবে ব্রাহ্ম সমাজ ও ওই রকম সম্প্রদায়ও একটু একটু থাকবে, সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে যাচ্ছে। তো এই যে শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করলেন যে আচ্ছা ব্রাহ্ম সমাজ ওই রকম কি একটা পরে দাঁড়াবে, তার মানে হচ্ছে যে ব্রাহ্ম সমাজের মধ্যে যে উপাসনার পদ্ধতি সেটা একটু কিরকম হয়ে রয়েছে, যে ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন যে ওদের ওখানে কি কেবল লেকচার দেওয়া, না ধ্যানও আছে, ওরা বুঝি বলে উপাসনা, তার মানে কেবল লেকচার দেওয়া মানে শুষ্ক বুদ্ধির চর্চা, নাকি ধ্যানও আছে? আচ্ছা ওই শুষ্ক বুদ্ধির চর্চা ওই রকম দিকেই কি এই ভাবটি যাবে, এই আন্দোলন যাবে, এই মুভমেন্ট যাবে? সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে আচ্ছা ব্রাহ্ম সমাজ ওই রকম কি একটা পরে দাঁড়াবে? তখন মাস্টারমশাই বলছেন, এ দেশের মাটি তেমন নয়, অর্থাৎ ওরকম একটা কেমন ধারা যেন হয়ে গেল, এ দেশের মাটি সেরকম নয়, এদেশের মাটি তেমন নয়, ঠিক যা তা একবার হবেই। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ সনাতন ধর্ম, এই দুটি শব্দ স্থূলাক করে, সনাতন, হ্যাঁ সনাতন ধর্ম ঋষিরা যা বলেছেন তাই থেকে যাবে, তবে ব্রাহ্ম সমাজ ও ওই রকম সম্প্রদায়ও একটু একটু থাকবে, সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে যাচ্ছে। এরপরে মাস্টারমশাই লিখছেন, বৈকালে কলিকাতা হইতে কতকগুলি ভক্ত আসিয়াছিলেন, তাহারা অনেক গান ঠাকুরকে শুনাইয়াছিলেন। তন্মধ্যে একটি গানে আছে, মা তুমি আমাদের লাল চুষি মুখে দিয়ে ভুলিয়ে রেখেছ, আমরা চুষি ফেলে যখন তোমার জন্য চিৎকার করে কাঁদবো তখন তুমি আমাদের কাছে নিশ্চয় দৌড়ে আসবে। তা বললেন যে বিকেল বেলায় কলকাতা থেকে যে ভক্তরা এসেছিলেন তারা অনেকগুলি গান শুনিয়েছিলেন, তার মধ্যে একটি গানে এইটি রয়েছে। কিরকম রয়েছে গানের মধ্যে? বলছেন যে মা তুমি আমাদের লাল চুষি মুখে দিয়ে ভুলিয়ে রেখেছ, আমরা চুষি ফেলে যখন তোমার জন্য চিৎকার করে কাঁদবো তখন তুমি আমাদের কাছে নিশ্চয় দৌড়ে আসবে। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, তারা কেমন লাল চুষির গান গাইলে? মনি, আজ্ঞা আপনি কেশব সেনকে এ লাল চুষির কথা বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, আর চিদাকাশের কথা, আরো সব অনেক কথা হতো, আর আনন্দ হতো, গান নৃত্য হতো। চিদাকাশের কথা শব্দ দুটি স্থূলাক্ষরে আছে। তো শ্রীরামকৃষ্ণ যখন মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণকে বললেন যে আপনি কেশব সেনকে লাল চুষির কথা বলেছিলেন, তখন ওই কেশববাবুর প্রসঙ্গ একটু আগেই হয়েছে। কেশববাবুর শরীর খারাপ হয়ে যায়, অসুখ আরো বেড়ে, এই সমস্ত প্রসঙ্গ এসছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে কেশববাবুর সঙ্গে তার কি ধরনের কথা হতো সেই প্রসঙ্গ স্মরণ করছেন। যখন বললেন মাস্টারমশাই যে লাল চুষির কথা বলেছিলেন, তখন তিনি বলছেন, হ্যাঁ, আর চিদাকাশের কথা, আরো সব অনেক কথা হতো, আর আনন্দ হতো, গান নৃত্য হতো।
কেশববাবুর সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে অসাধারণ সময়, অসাধারণ যে পর্ব, অসাধারণ যে লীলা চিত্র, তার অনেকগুলি কথামৃতের মধ্যে ধরা আছে, আমরা সেসব শ্রবণ করেছি। যেমন সেই জাহাজে অর্থাৎ স্টিমারে করে যাওয়া, এবং সেখানে কেশববাবু কিরকম কিরকম আয়োজন করেছেন, আনন্দ করে শ্রীরামকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন, শ্রীরামকৃষ্ণ কেশববাবুর সামনে কথা বলছেন। দক্ষিণেশ্বরে কতবার হয়েছে কেশববাবু শিষ্যদের নিয়ে এসছেন, ঠাকুর গান করেছেন, নৃত্য করেছেন, তা সেইগুলি তিনি স্মরণ করলেন সংক্ষেপে। তারপর মাস্টারমশাই লিখছেন, 4 জানুয়ারির প্রসঙ্গ এখানে শেষ হলো। 4 জানুয়ারির প্রসঙ্গ আমরা বলছিলাম যে ওটি 22তম দিবস, দ্বাবিংশতিতম দিবস, সেটির প্রসঙ্গ এখানে শেষ হলো। তার পরের দিনের কথা মাস্টারমশাই এবার লিখছেন, ঠাকুরের মধ্যাহ্ন সেবা হইয়াছে, বেলা প্রায় 1টা, শনিবার 5ই জানুয়ারি। মনির আজ প্রভু সঙ্গে ত্রয়োবিংশতি দিবস। মণি আহারান্তে নবতে ছিলেন, হঠাৎ শুনিলেন কে তাহার নাম ধরিয়া 3-4 বার ডাকিলেন। বাহিরে আসিয়া দেখিলেন ঠাকুরের ঘরের উত্তরের লম্বা বারান্দা হইতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে ডাকিতেছেন। মণি আসিয়া তাহাকে প্রণাম করিলেন। তা এখানে লিখছেন যে ঠাকুরের মধ্যাহ্ন সেবা হয়েছে, বেলা প্রায় 1টা, শনিবার 5ই জানুয়ারি, আর মণিরাজ প্রভু সঙ্গে ত্রয়োবিংশতি দিবস, 23তম দিবস। তো সেই 14ই জানুয়ারি থেকে রয়েছেন এবং আজকে 23 দিন হচ্ছে। তা আহারের পর তিনি কোথায় ছিলেন? নবতে ছিলেন লিখেছেন। তো নহবতে শ্রী শ্রীমা কখনো এসে থাকতেন, কখনো থাকতেন না, যখন দেশে চলে যেতেন তখন। তাহলে এইরকমই একটি সময়েতে মাস্টারমশাই দক্ষিণেশ্বরে রয়েছেন এবং তিনি নহবতে বাস করছেন। তা বললেন যে মণি আহারান্তে নবতে ছিলেন, হঠাৎ শুনিলেন কে তাহার নাম ধরিয়া 3-4 বার ডাকিলেন। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইয়ের নাম ধরে ডাকছেন। বাহিরে আসিয়া দেখিলেন ঠাকুরের ঘরের উত্তরের লম্বা বারান্দা হইতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে ডাকিতেছেন। এইরকম ভাবে মাস্টারমশাই লিখেছেন, মণি আসিয়া তাহাকে প্রণাম করিলেন। তো মাস্টারমশাই এসে ঠাকুরকে প্রণাম করলেন। তো কি সুন্দর যে ঠাকুর কি করেছেন, তার ঘরের উত্তরের যে লম্বা বারান্দা, তার মানে ঠাকুরের ঘর থেকে নহবতখানা মায়ের জায়গা, সেই দিকটাতে যেতে গেলে ডান দিকে যে টানা বারান্দা, তাহলে ঠাকুরের ঘর থেকে বাইরে পদার্পণ করে ওই বারান্দাটিতে কোনাকুনি যাওয়া যায়। আবার ঠাকুরের ঘরের দিক থেকেও একটা উত্তর দিকের দরজা আছে, সেখান দিয়েও যাওয়া যায়। তো সেই উত্তরের বারান্দায় কি হয়েছে, ঠাকুরের ঘরের উত্তরের বারান্দা, সেইখানে ঠাকুর রয়েছেন এবং সেখান থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে ডাকছেন। মাস্টারমশাই এসে তাকে প্রণাম করলেন। কি অপূর্ব দৃশ্য যে মাস্টারমশাই বাস করছেন গুরুগৃহে, আর এই সময়তে তিনি নহবতে ছিলেন, আর ঠাকুর ওই উত্তরের বারান্দা থেকে জোরে জোরে মাস্টারমশাইকে ডাকছেন। তিনি সেটি শুনতে পেয়ে বাইরে এসে দেখলেন যে ঠাকুর ডাকছেন এবং তখন তাকে এসে প্রণাম করলেন। তারপরে লিখছেন, দক্ষিণের বারান্দায় ঠাকুর মনির সহিত বসিয়া কথা কহিতেছেন। তাহলে ওই দক্ষিণ দিকের বারান্দায় এবারেতে হয়েছে কি যে শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইয়ের সঙ্গে বসে কথা বলছেন। তাহলে উত্তরের বারান্দায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন ছিলেন তখন ডেকেছেন, তারপরে দক্ষিণ দিকের বারান্দায় গিয়ে তার সঙ্গে কথা বলছেন মাস্টারমশাইয়ের সঙ্গে। দক্ষিণের বারান্দায় ঠাকুর মনির সহিত বসিয়া কথা কহিতেছেন। তো তার মানে বোঝাই যাচ্ছে যে মাস্টারমশাইকে যা বলবেন সেই জন্যই ডেকে এনেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, তোমরা কিরকম ধ্যান করো? আমি বেলতলায় স্পষ্ট নানা রূপ দর্শন করতাম। একদিন দেখলাম সামনে টাকা, শাল, একশরা সন্দেশ, 2 মেয়ে মানুষ। মনকে জিজ্ঞাসা করলাম, মন, তুই এসব কিছু চাস? সন্দেশ দেখলাম গু, মেয়েদের মধ্যে একজনের ফাঁদি নথ, তাদের ভিতর বাহির সব দেখতে পাচ্ছি, নাড়ি ভুঁড়ি, মলমূত্র, হাড় মাংস, রক্ত। মন কিছুই চাইলে না। তো এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে এরকম তিনি দেখেছেন। এবং মাস্টারমশাইকে বলছেন যে তোমরা কিরকম ধ্যান করো? আমি বেলতলায় স্পষ্ট নানা রূপ দর্শন করতাম। অপূর্ব প্রসঙ্গ, শ্রীরামকৃষ্ণের ত্যাগের প্রসঙ্গ গল্পের মধ্যে দিয়ে আমরা শুনবো এক্ষুনি।
বলছেন যে আমি বেলতলায় স্পষ্ট নানা রূপ দর্শন করতাম। একদিন, তাহলে বেলতলায় নানা রকমের রূপ শ্রীরামকৃষ্ণ দর্শন করেছেন, তার মধ্যে বলছেন একদিন সামনে দেখলাম টাকা, শাল, একশরা সন্দেশ, দুজন মেয়ে মানুষ। তো বিভিন্ন আকর্ষণের বস্তু, সেগুলির কথা উল্লেখ করলেন। মনকে জিজ্ঞাসা করলাম, মন, তুই এসব কিছু চাস? সন্দেশ দেখলাম গু। তা বলছেন যে মনকে এরকম ভাবে জিজ্ঞাসা করলাম যে তুই এসব কিছু চাস, তখন সন্দেশকে ওরকম দেখছেন। মানে তার পরিণতি এটা যে শ্রীরামকৃষ্ণ এরকম ভাবে বলছেন যে ওই একরকম ভীষণ একটা বৈপরীত্য এনে যে দেখাচ্ছেন, শুধু তাই নয় যে ওনার ওরকম মনে হচ্ছে এমনিতেও আমাদের যে শরীরের মধ্যে যে প্রক্রিয়া, তাতে যেটি মানুষ খুব সুস্বাদু বলে গ্রহণ করছেন সেটার পরিণতি। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি ওই রকম ভাবে দেখলেন। তারপর বলছেন মেয়েদের মধ্যে একজনের ফাঁদি নথ, তাদের ভিতর বাহির সব দেখতে পাচ্ছি। ভিতর বাহির দেখতে পাচ্ছি মানে কি? ভিতর মানে শরীরের ভিতর, সেইটা বলছেন। নাড়ি ভুঁড়ি, মলমূত্র, হাড় মাংস, রক্ত, মন কিছুই চাইলে না। এইগুলি মাস্টারমশাইকে শ্রীরামকৃষ্ণ বলছেন। মাস্টারমশাইকে বলা মানে শ্রীরামকৃষ্ণ নিজের সাধন জীবনের কথা বলছেন। বললেন আমি বেলতলায় স্পষ্ট নানা রূপ দর্শন করতাম। তা নিজের সাধন জীবনের কথা বলছেন, আবার সেই সঙ্গে কিরকম হচ্ছে যে তিনি তো অবতীর্ণ হয়েছেন, তিনি তার সাধন জীবনের কথা যে বলছেন তা আসলে তিনি মানুষ রূপে সাধন করেছেন, এটি মানুষের শিক্ষার জন্য। কিন্তু যখন সাধন করছেন তখন মানুষের সাধনার অবস্থায় যেমন যেমন হয় তেমন তেমনই এখানে হচ্ছে, সেইটি শ্রীরামকৃষ্ণ বিবৃত করছেন। তাকে যদি ভগবান বলে ভাবা হয় তাহলে তার কোনো মানে থাকবে না, যে এই সব যা বলছেন এর সঙ্গে এমনি মানুষের জীবনের কোনো সম্পর্ক নেই। কিন্তু তিনি মানুষের মতো করেই করছেন, এবং সেটি মানুষের শ্রবণের যোগ্য, অনুসরণের যোগ্য, সাধনের যোগ্য সমস্ত প্রসঙ্গ থেকে যাচ্ছে। সেইগুলি মাস্টারমশাইয়ের কাছে বলছেন, এবং তার মাধ্যমে এই বাণী কথামৃতের মধ্যে যখন লিপিবদ্ধ হচ্ছে তখন সেই বাণী উত্তরকালের মানুষের জন্য থেকে যাচ্ছে, বা সমসাময়িক যারা ছিলেন তাদের জন্য থাকছে। তা বলছেন যে মেয়েদের মধ্যে একজনের ফাঁদি নথ, তাদের ভিতর বাহির সব দেখতে পাচ্ছি, নাড়ি ভুঁড়ি, মলমূত্র, হাড় মাংস, রক্ত, মন কিছুই চাইলে না। তার পাদপদ্মেতেই মন রইল। নিক্তির নিচের কাঁটা আর উপরের কাঁটা, মন সেই নিচের কাঁটা। পাছে উপরের কাঁটা থেকে মন বিমুখ হয় সদাই আতঙ্ক। একজন আবার শুল হাতে সদাই কাছে বসে থাকতো, ভয় দেখালে নিচের কাঁটা উপরের কাঁটা থেকে তফাৎ হলেই এর বাড়ি মারব। শ্রীরামকৃষ্ণ নিজের সাধন জীবনের কথা বলছেন এবং বললেন যে তার পাদপদ্মেতেই মন রহিল। তাহলে এটা বিচারের দ্বারা যে না ওইসব কিছু চাই না, তো তার ফলে হলো কি যে তার পাদপদ্মেতেই মন রইল। তারপরে বলছেন নিক্তির মানে ওজন করা হয়, যেটা দিয়ে আমরা ওজন যন্ত্র বলি, তা সেই ওজন করবার যে যন্ত্র দাঁড়িপাল্লা, তো তার উপরের কাঁটা নিচের কাঁটা। তা বলছেন যে নিক্তির নিচের কাঁটা আর উপরের কাঁটা, মন সেই নিচের কাঁটা। তাহলে উপরের কাঁটাটা কি থাকে? স্থির থাকে, ওইটি ঈশ্বর, তিনি ঈশ্বর। আর মন হচ্ছে নিচের কাঁটা। ঠিক ঠিক যদি সমস্ত সমতা বিধান হয়ে থাকে তাহলে দুটো কাঁটা একই রেখায় থাকবে, আর তা নাহলে নিচের কাঁটা সরে সরে যাবে। সরে সরে যাওয়াটা কাম্য নয়। সেই জায়গা থেকে দেখাচ্ছেন যে পাছে উপরের, এবার বললেন যে পাছে উপরের কাঁটা থেকে মন বিমুখ হয় সদাই আতঙ্ক। উপরের কাঁটা, তারপর বন্ধনীর মধ্যে মাস্টারমশাই লিখেছেন ঈশ্বর। এটি শ্রীরামকৃষ্ণ অন্যত্র বিবৃত করেছেন, ব্যাখ্যা করেছেন। তা বলছেন যে পাছে উপরের কাঁটা থেকে মন বিমুখ হয় সদাই আতঙ্ক। তাহলে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তার আতঙ্ক যে পাছে উপরের কাঁটা থেকে মনটা বিমুখ হয়ে যায়। তো তার আতঙ্কটা কেন? বলছেন যে একজন আবার শুল হাতে সদাই কাছে বসে থাকতো, ভয় দেখালে নিচের কাঁটা উপরের কাঁটা থেকে তফাৎ হলেই এর বাড়ি মারব। এটি তিনি বলেছেন যে শুল হাতে বসে আছে আর বিধিয়ে দেবে। অন্যত্র বলেছেন যে একদিন দেখলেন যে নিজের ভিতর থেকে একজন যুবা সন্ন্যাসী বেরিয়ে এলেন, এবং তিনি সমস্ত সাধনের নানান উপদেশ দিতেন শ্রীরামকৃষ্ণকে। এটি তিনি নিজেই ব্যক্ত করেছেন যে ভিতরে ওই সন্ন্যাসী সত্তা রয়েছেন। আর এখানেও তাই বলছেন যে একজন শুল হাতে বসে আছে, এবং বললেন যে ভয় দেখালে নিচের কাঁটা উপরের কাঁটা থেকে তফাৎ হলেই এর বাড়ি মারব।
শুলের বাড়ি মারবে। তার নিজের জীবনের এই সমস্ত ঘটনা বলছেন, কিন্তু সেই সঙ্গে এটি থেকে যাচ্ছে যে ওই ত্যাগের মধ্যেই তার জীবন, এবং শুধু যে শুলের বাড়ির জন্য তা নয়, তিনি নিজে বিচারও করেছেন, মনকে বলেছেন যে তুমি কি চাও, তা মন সেগুলো মনকে বলছেন তুই এসব কিছু চাস, এরকম ভাবে মনকে বলেছেন, মন কিছু চায়নি। তাহলে সেই বিচারটি যেমন আছে, তেমনি আবার সেই বিচারের দ্বারা প্রাপ্ত যে অনুভূতি, যে সিদ্ধান্ত, সেইখান থেকে যাতে বিক্ষিপ্ত না হন তার জন্য আবার একজন শুল হাতে করে বসেছিলেন, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। বলে ত্যাগের প্রসঙ্গে আসছেন আবারও সুন্দর ভঙ্গি, বলছেন কিন্তু কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না, কিন্তু কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। আমি 3 ত্যাগ করেছিলাম, জমিন, জরু, টাকা। এই সবগুলি স্থূলাক্ষরে আছে। কিন্তু কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। আমি 3 ত্যাগ করেছিলাম, জমিন, জরু, টাকা। তো জমিন, টাকা আর জরু মানে স্ত্রী, তো তিনটিই তিনি ত্যাগ করেছেন। জরু তাহলে বিবাহ, ওই বিবাহ তো তার একটা শুধুই একটা জীবনের ঘটনা, কিন্তু সাংসারিক অর্থে যেরকম বিবাহ বলে সেরকম তো নয়। একসঙ্গে নিজের বিবাহিত পত্নীর সঙ্গে শয়ন করেছেন 6টি মাস, কিন্তু কোনো সাংসারিক চিন্তা, দেহ বুদ্ধি আসেনি। তা সেই তিনিই বলছেন যে আমি 3 ত্যাগ করেছিলাম, জমিন, জরু, টাকা। আর তার আগে বললেন যে কিন্তু কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। এইখানে দাঁড়িয়ে আমরা ভাবছি যে এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না, যদি তিনি যদি সন্ন্যাসী রূপে এই কথাগুলি বলতেন, শুনছেন তো এখানে মাস্টারমশাই, তার সঙ্গে কথা হচ্ছে, আমরা রয়েছি 5th জানুয়ারি 1884 এর প্রসঙ্গে, 5ই জানুয়ারি 1884। তো এটি যদি মাস্টারমশাই গৃহী মানুষ হিসেবে শুনছেন, একজন সন্ন্যাসী যদি বলতেন, তাহলে সন্ন্যাসীর কথা তো শিরোধার্য, কিন্তু তবু মনের মধ্যে থাকতে পারে যে উনি তো বলে দিলেন, উনি ওনার মতো আছেন। কিন্তু এইসব ত্যাগ, জমিন, জরু, টাকা, এইসব ত্যাগে গৃহী মানুষ তারা তো ওরই মধ্যে রয়েছে, তারা ত্যাগ করবে। উনি তো আর ওর মধ্যে জড়াননি, উনি প্রথম থেকেই ত্যাগ করেছেন, কিন্তু যে কিনা এর মধ্যে আছে সে আবার ত্যাগ করবে, তা ওকে প্রণাম। কিন্তু গৃহী মানুষের ব্যাপার, এই যে জায়গা, সেখানে দেখা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ বিবাহ করলেন, সাদা কাপড় পরলেন, আর হয়তো একটু রঙিন সামান্য একটুখানি পাট দেওয়া আছে। তো এই যে বিবাহ করেছেন, গৃহী মানুষের মতো জীবন যাপন করছেন, কিন্তু সেই অর্থে তো সংসারী নন। তিনি যেরকম ভাবে বলতেন যে নৌকা জলে থাকবে, কিন্তু নৌকায় যেন জল না থাকে, সেটা তার নিজের জীবনে। তাহলে বিবাহ করেছেন, কিন্তু ওই রকম ভাবে সংসার জীবন যাপন করছেন না। দুজনে মিলে ঈশ্বরের ধ্যান ধারণায় রত হয়ে রয়েছেন। দুজনে মিলে যে জীবন যাপন করছেন, মানুষ তাতে অপূর্ব অনুপ্রেরণা লাভ করছেন। তাই সেই তিনি যিনি বিবাহিত পত্নীর সঙ্গে থেকেছেন, সেই তিনি যখন বলছেন, তখন ওইটিকে রিলেট করা, আইডেন্টিফাই করা সহজ হয়ে যাচ্ছে, যে উনি তো এটা করেছেন তো। আর তিনি নিজেই নিজের সহধর্মিনী সম্বন্ধে বা নিজের জীবন সম্পর্কে তো এমনি বিশেষ কিছু বলতেন না, কিন্তু তিনি নিজেই বলেছেন তো যে একসঙ্গে শয়ন করা হয়েছে। এবং তখনও মনকে এইভাবেই, আজকে 5th জানুয়ারি 1884 এর প্রসঙ্গে যে আমরা শুনছি, সেইভাবে করেই শ্রীরামকৃষ্ণ বলেছেন যে মনকে তিনি জিজ্ঞাসা করেছেন, মন সেসব চায়নি। এটা যার জীবনে ঘটেছে, তিনি যখন বলছেন, তখন দুটি জিনিস একসঙ্গে হচ্ছে। একটি হচ্ছে গৃহী মানুষ শুধু শুনছেন না, শোনবার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আরেকটি হচ্ছে সন্ন্যাস জীবনের যে আদর্শ, যেটির দ্বারা ঈশ্বর লাভের খুব সুবিধা হয়ে যায়, যেটি পালন না করলে ঈশ্বর লাভ হয় না, সেটির দিকে শ্রীরামকৃষ্ণ টেনে নিয়ে যাচ্ছেন। সেখান থেকে কি হচ্ছে, এই সংসার আশ্রম, সন্ন্যাস আশ্রম এর মাঝখানের যে ভেদ রেখাটা, এই ভেদ রেখাটা আনন্দের সঙ্গে অস্পষ্ট হয়ে যাচ্ছে। যে সংসার আশ্রমে থাকা মানে তুমি আর ওই আশ্রমের উপযুক্ত হতে পারলে না, এই জায়গাটা তিনি করছেন না, বেড়া ভেঙে দিচ্ছেন। কিন্তু বেড়া ভাঙার ফলে একটা বিরাট বিপর্যয় হচ্ছে, প্রাচীন চিন্তার সমস্ত এদিক ওদিক হয়ে যাচ্ছে, তা নয়। কিন্তু যে বেড়াটা দিয়ে বিচ্ছিন্ন করা ছিল, এখন আর সেটা দেওয়ার দরকার নেই, সেই বেড়াটাকে তুলে দিচ্ছেন, যে এদিককার লোকও ওদিককার সম্পর্কে ভাবতে পারবে, কিন্তু নিজের আশ্রমটিকে বিপর্যস্ত না করে। সংসার আশ্রমে আছে, কিন্তু ওই সন্ন্যাস আশ্রমের যে সমস্ত কথা আছে, যে ত্যাগ, ঈশ্বরের জন্য নিজেকে সমর্পণ করে দেওয়া,
তার অনুক্ষণ চিন্তা করা, এই সবগুলি গৃহী জীবনের মধ্যে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন, বা গৃহী জীবনকে ওই আশ্রমের আস্বাদন দিচ্ছেন, ওই আশ্রমের আদর্শে নিশ্চিত রূপে অনুপ্রাণিত করছেন। এই তার বক্তব্য যে গৃহ হোক সন্ন্যাস হোক, সব জায়গাতেই হচ্ছে যে ঈশ্বর লাভ বা ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ সেটি করছেন। আর এখানে আমরা দেখছি তিনি বললেন যে কিন্তু কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। আমি 3 ত্যাগ করেছিলাম, জমিন, জরু, টাকা। রঘুবীরের নামে জমি ও দেশে রেজিস্ট্রি করতে গেছিলাম। আমায় সই করতে বললে, আমি সই করলুম না। আমার জমি বলে তো বোধ নাই। তা এটা বললেন যে তিনি সই করলেন না, যে নিজের জমি রেজিস্ট্রি সই করবো বলছেন, আমি পারলাম না, করলাম না। কেশব সেনের গুরু বলে খুব আদর করেছিল, আম এনে দিলে, তা বাড়ি নিয়ে যাবার জো নাই। সন্ন্যাসীর সঞ্চয় করতে নাই। এই 4টি শব্দ স্থূলাক্ষরে, সন্ন্যাসীর সঞ্চয় করতে নাই। তা বললেন যে কেশব সেনের গুরু বলে, মানে কোথাও তার খুব যত্ন আত্তি কেউ করেছিলেন, সেটির কথা বলছেন, যে তার বাড়ির লোকই হোক বা তার শিষ্য ভক্তেরা হন। তা বললেন যে এরকম করেছে, আম এনে দিলে, তা বাড়ি নিয়ে যাবার জো নাই। তিনি যে দক্ষিণেশ্বরে নিয়ে যাবেন এটা করতে পারছেন না, কেন? বলছেন সন্ন্যাসীর সঞ্চয় করতে নাই। এই যে বাড়ি নিয়ে যাবার জো নাই মানে কি জন্যে? বাড়ি নিয়ে যাওয়ার উপায় নেই। উপায় নেই তো অনেক সময় লোকে কিরকম ভাবে বলে থাকে যে 5 জনে কি বলবে ওই জন্য। এখানে তা নয়। এখানে হচ্ছে যে তার দেহ মনই ওইভাবে গঠিত হয়ে আছে যে তিনি বাড়ি নিয়ে যেতে পারবেন না। সেইটাই শ্রীরামকৃষ্ণ সেটি ভেবে আনন্দ করছেন। সেই বিখ্যাত ঘটনা যেখানে শ্রীরামকৃষ্ণ গেছেন নহবতে, শ্রী শ্রী মায়ের ওখানে আহার করেছেন, করে আসছেন, তখন শ্রী শ্রী মা একটুখানি জোয়ান মৌরি এরকম সমস্ত দিয়েছেন, একটু বেঁধে দিয়েছেন যে এটি ঠাকুর গিয়ে পরে খাবেন। ঠাকুর সেটি নিয়ে যাচ্ছেন, আর শ্রী শ্রী মা বলছেন যে ওইটি নিয়ে গঙ্গার দিকে চলে যাচ্ছেন, তিনি মা দেখতে পাচ্ছেন। আর বলছেন ঠাকুর যে তাহলে মা ডুবি। মা বলছেন যে সে দুপুর বেলার দিকে, এবং একলা মেয়ে মানুষ, এরকম ভাবে তিনি বলছেন যে কি করি। তারপর একজনকে দেখতে পেয়েছেন, তাকে তাড়াতাড়ি ডেকে সে গিয়ে ঠাকুরকে নিয়ে আবার ঘরেতে চলে গেল। কেন না? সঞ্চয় করতে নাই। এই যেখানে বললেন তা বাড়ি নিয়ে যাবার জো নাই মানে দেহ পর্যন্ত বিদ্রোহ করবে, এমন ভাবে সমস্তটা সম্বন্ধিত, সমস্তটা টিউনড হয়ে আছে, এক সুরে গ্রথিত হয়ে আছে দেহ মন, যে সেখান থেকেই বলছেন যে তা বাড়ি নিয়ে যাবার জো নাই। বললেন সন্ন্যাসীর সঞ্চয় করতে নাই। তাহলে এখানে সন্ন্যাসী কথাটি বলছেন, অথচ তিনি বিবাহ করেছেন। আমরা যে বলছিলাম এই আদর্শের কথাকে কি রকম সুন্দর করে নিয়ে আসছেন। তাতে করে দুটো জিনিস হচ্ছে যে গৃহী মানুষ আশ্বাস পাচ্ছেন যে এই জীবনে তাকে কোনো সীমা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে না, যে তুমি এই পর্যন্ত পারবে, এর বেশি আর তোমার ক্ষমতায় কুলোবে না। আরেকটি হচ্ছে ওই সন্ন্যাসী হন গৃহী হন, বারবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে তোমার আশ্রম তোমাকে যেরকম ভাবে উপযুক্ত পরিবেশ দিচ্ছে সেগুলোকে ব্যবহার করো, কিন্তু করে আদর্শ উভয়ের ক্ষেত্রে একই, ওই ঈশ্বর দর্শন বা পরমার্থ প্রাপ্তি, যেভাবেই আমরা বলি না কেন, এইগুলি শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন। এবং তিনি ওই গৃহী জীবনের মধ্যে থেকে আপাত দৃষ্টে গৃহী জীবন, সেইখানে তিনি বললেন যে সন্ন্যাসীর সঞ্চয় করতে নাই। এটি অন্যত্রও বলেছেন, পঞ্চী অর দরবেশ সঞ্চয় করবে না। তা তিনি যে সন্ন্যাসী সেটি বলছেন। কেউ বলবেন যে সন্ন্যাসী কি, তিনি তো পরমহংস, সন্ন্যাসী শ্রেষ্ঠ। তাহলে সেখানে আরোই ওই প্রসঙ্গ থেকে যাচ্ছে যে অথচ বিবাহ করেছেন। তার মানে যে বিবাহিত মানুষকে ওই তুমি যা বলবে, সন্ন্যাসী বলো পরমহংস বলো, সেই আদর্শের দিকে কি সবেগে আকর্ষণ করছেন শ্রীরামকৃষ্ণ। তিনি বলছেন ত্যাগ না হলে কেমন করে তাকে লাভ করা যাবে? যদি একটা জিনিসের পর আরেকটা জিনিস থাকে, তাহলে প্রথম জিনিসটাকে না সরালে কেমন করে একটা জিনিস পাবে? তা বললেন যে ত্যাগ না হলে কেমন করে তাকে লাভ করা যাবে। এবারে বিস্ময়ের সঙ্গে বলছেন যেটা ত্যাগ না হলে, এবং তারপর ব্যাখ্যা দিচ্ছেন, একবার বাচ্চা ছেলেও বুঝতে পারবে, বাচ্চা ছেলে বা মেয়ে। সেইভাবে বলছেন যে যদি একটা জিনিসের পর আরেকটা জিনিস থাকে, তাহলে প্রথম জিনিসটাকে না সরালে কেমন করে একটা জিনিস পাবে। তো তুমি যেটাকে দেখতে চাইছো, সেখানে সামনে যদি একটা কোনো বাধা থাকে, তাহলে তো আর দেখতে পাবে না।
তা সেই রকমই হয়েছে ব্যাপারটা। তুমি বারান্দা দিয়ে বাইরের দিকটা দেখতে চাইছো, আর একটা ঢাউস গামছা মেলা আছে, তা দেখতে পাবে না, সোজা কথা। গামছাটা সরালে তবে বাইরেটা দেখতে পাবে, এই তো ব্যাপার। শ্রীরামকৃষ্ণ নিজের মুখের সামনে ওই রকম করেছেন, গামছা ধরেছেন। অন্যত্র আছে, আমরা কথামৃততে পেয়েছি, যারা আগে পড়েছেন তারা জানেন যে মুখের সামনে গামছা ধরেছেন আর বলছেন যে এই দেখো আমি এত কাছে তবু তোমরা দেখতে পাচ্ছ না। তা তার মানে হচ্ছে যে গামছাটি সরালেই তাকে দেখতে পাওয়া যাবে। তা সেখানে বলছেন, এইখানে বললেন যে যদি একটা জিনিসের পর আরেকটা জিনিস থাকে তাহলে প্রথম জিনিসটাকে না সরালে তুমি কিরকম করে দেখতে পাবে, এই কথা তিনি বলছেন। বলছেন তার মানে এই ত্যাগটা কত স্বাভাবিক সেটি শ্রীরামকৃষ্ণ দেখালেন। তারপর বলছেন যে নিষ্কাম হয়ে তাকে ডাকতে হয়, তবে সকাম ভজন করতে করতে নিষ্কাম হয়। ধ্রুব রাজ্যের জন্য তপস্যা করেছিলেন কিন্তু ভগবানকে পেয়েছিলেন। বলেছিলেন যদি কাঁচ কুড়ুতে এসে কেউ কাঞ্চন পায় তা ছাড়বে কেন, এটি বললেন। তা বললেন যে নিষ্কাম হয়ে তাকে ডাকতে হয়, তবে সকাম ভজন করতে করতে নিষ্কাম হয়। শ্রীমদ্ ভগবদ গীতায় আছে যে 4 শ্রেণীর ভক্ত। কেউ হয়তো অর্থ চাইছে, কেউ অন্য কিছু চাইছে, আবার কেউ শুধুই তাকে চাইছে। এইরকম যে সমস্ত ভাগ আছে। কেউ বিপন্ন হয়েছে, কেউ অর্থ চাইছে, কেউ জিজ্ঞাসা আছে কারুর ঈশ্বর সম্পর্কে, আবার কেউ ভক্ত মানুষ, এরকম ভক্ত জ্ঞানী। এই এই যে নানান রকমের রয়েছেন, তার মানে এরা সকলেই ভক্ত। তাহলে যিনি কিনা বিপন্ন আর্ত হয়ে তাকে ডাকছেন, যে খুব বেকায়দায় পড়ে গেছেন তাকে ডাকছেন, বা কেউ অর্থের জন্য ডাকছেন, এরাও ভক্ত। টাকার জন্য ডাকছে তো? তার উত্তর আছে। উত্তর হচ্ছে যে এমনি বিপন্ন হলে বা টাকার প্রয়োজন হলে সবাই যে ভগবানকে ডাকে তা নয়। তাহলে যার ওই অসুবিধাটা হয়েছে কিন্তু তার একটা আস্তিক্য বুদ্ধি আছে যে ভগবান আছেন, সেই ভগবানকে ডাকছে। নাহলে অন্যরকম হতে পারে, নিজে হাহুতাশ করতে পারে, অসৎ উপায় অবলম্বন করতে পারে, কিন্তু না, এ ভগবানকে ডেকেছে তার বিপন্নতা থেকে মুক্ত হওয়ার জন্য, তার অর্থের অসুবিধার কথা জানিয়ে। তার কারণই হচ্ছে যে জানবে ভক্ত, এর মধ্যে সম্ভাবনা আছে, এর মধ্যে উপাদান আছে। অন্যদের মধ্যে হয়তো উপাদান আছে কিন্তু অনেক চাপা পড়ে আছে। তা এই হচ্ছে অবস্থা ভক্ত। তা কিন্তু এই ভক্তির নিম্ন স্তর, তারপরে যখন আরো উঠছে তখন আরো বেশি বেশি প্রকাশ দেখতে পাওয়া যাচ্ছে। তা শ্রীরামকৃষ্ণ বলছেন যে নিষ্কাম হয়ে তাকে ডাকতে হয়, তবে সকাম ভজন করতে করতে নিষ্কাম হয়। ধ্রুব রাজ্যের জন্য তপস্যা করেছিলেন কিন্তু ভগবানকে পেয়েছিলেন। বলেছিলেন যদি কাঁচ কুড়ুতে এসে কেউ কাঞ্চন পায় তা ছাড়বে কেন। বললেন সত্যগুণ এলে তবে তাকে লাভ করা যায়। দানাদি কর্ম সংসারী লোকের প্রায় সকামই হয়, সে ভালো না, তবে নিষ্কাম করলে ভালো, কিন্তু নিষ্কাম করা বড় কঠিন। তা বলছেন যে সত্যগুণ এলে তবে তাকে লাভ করা যায়। যতক্ষণ না সত্যগুণ আসছে ততক্ষণ হয় না, ঈশ্বরকে লাভ করা যায় না। দানাদি কর্ম মানে দান প্রভৃতি, দানাদি কর্ম সংসারী লোকের প্রায় সকামই হয়, সে ভালো না, তবে নিষ্কাম করলে ভালো, কিন্তু নিষ্কাম করা বড় কঠিন। তো এখানে বলছেন যে এই যে কর্ম, সেই কর্মের চক্রটি দেখাচ্ছেন, কর্মের চরিত্র বোঝাচ্ছেন, এবং বলছেন যে দান প্রভৃতি এগুলো করতে গেলে সকাম হয়ে যায় সাধারণত। মানে দান করছে, আবার নিজের মানও চাইছে, নিজের পরিচিতি বাড়ুক সেটা চাইছে, এরকম হয়ে যায়। তো দানাদি কর্ম সংসারী লোকের প্রায় সকামই হয়, সে ভালো না, তবে নিষ্কাম করলে ভালো, কিন্তু নিষ্কাম করা বড় কঠিন। এইটি দেখাচ্ছেন, যে কর্মের জায়গাটি এটি দেখাচ্ছেন। বলছেন ওই যে আগে বললেন যে দানাদি কর্ম সংসারী লোকের প্রায় সকামই হয়, সে ভালো না, ওই প্রসঙ্গে আসছেন। বলছেন সাক্ষাৎকার হলে ঈশ্বরের কাছে কি প্রার্থনা করবে যে আমি কতগুলো পুকুর, রাস্তাঘাট, ডিসপেন্সারি, হাসপাতাল এইসব করব, ঠাকুর আমায় বর দাও? তার সাক্ষাৎকার হলে ওসব বাসনা এক পাশে পড়ে থাকে। ওই যে নানান রকম করতে চাইছেন, তা সেইখানে শ্রীরামকৃষ্ণ এটি দেখাচ্ছেন যে একটু মান যশের আকাঙ্ক্ষা থাকে। আরেকটা হচ্ছে ভগবান যদি স্বয়ং সাক্ষাৎকার হন তাহলে কি তুমি এগুলো চাইবে? তা সেগুলো চাইবে না।
তখন নিজের জ্ঞান ভক্তির জন্য ওইগুলি চাইবে, তার যাতে ভক্তি লাভ হয় সেগুলো চাইবে। তার মানে কি, কোথায় গিয়ে প্রসঙ্গটি উপনীত হচ্ছে? প্রসঙ্গটি উপনীত হচ্ছে, এক হচ্ছে যে ঈশ্বরের সাক্ষাৎকার হলে, ঈশ্বরকে দর্শন করতে পারলে আর অন্য কিচ্ছু মনে থাকে না, তার রূপের প্রভাবে মন একেবারে তাতে সংলগ্ন হতে চায় চিরতরে। আরেকটি হচ্ছে যুক্তির দিক দিয়ে দেখতে গেলে, যে তিনি তো সব কিছু করছেন, তাহলে ওই যে রাস্তা ঘাট, স্কুল, ডিসপেন্সারি, পুকুর, রাস্তা ঘাট, ডিসপেন্সারি, হাসপাতাল, এগুলোর জন্য তো তাকেই বলা যেতে পারে যে তিনি যদি চান তিনি এগুলির সবই ব্যবস্থা করে দেবেন কারো না কারোর মাধ্যমে, বা সেই মানুষগুলোর কষ্ট লাঘব তিনিই করতে পারবেন, কিন্তু আগে তার সঙ্গে তো আলাপ করতে হবে। এইটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। আর কি, আর হচ্ছে যে যদি কেউ বলেন যে আরে সেই লোকগুলো তো বিপন্ন, যাদের এইরকম সব সমস্যা রয়েছে, রাস্তাঘাট, পুকুর, হাসপাতাল, ডিসপেন্সারি যাদের দরকার, তাদের তো অসুবিধা রয়েছে, তো সেই তাদের জন্যে কিছু যে করা, আর এই লোকটি তো বেশ ঈশ্বর দর্শন করে যাচ্ছে বেশ নিজের আনন্দে। সেখানে শ্রীরামকৃষ্ণ দেখিয়েছেন যে না, ওরকম ভাবে যে ঈশ্বর দর্শন দেবেন এটা যে কোনো লোকের কাছে দেবেন তা নয়, যাকে দেবেন তার তো অন্যরকমের অবস্থা, তার তো নিজের দেহ বুদ্ধি অনেক আগেই চলে গেছে, তার দেহ বুদ্ধি চলে গেছে, তার মধ্যে কামনা বাসনা নেই। তাহলে দেহ রয়েছে কিন্তু দেহে তার মনটা আর আটকে নেই, এগুলো তো ঈশ্বর লাভের পূর্ব শর্ত। তো যার কিনা দেহ বুদ্ধি চলে গেছে সেই মানুষই ভাবতে পারেন যে আর হাসপাতাল ডিসপেন্সারির জন্য ভেবে কি হবে, তার কাছেই জানানো যাক, যদি দরকার হয় আগে তাকে দর্শন করতে হবে। তো সেই জন্য এখানে নিজের কথা ভেবে কেউ কিছু করছে আর অন্যকে উপেক্ষা করছে, এরকম প্রসঙ্গ আদপেই নেই। তো শ্রীরামকৃষ্ণ এটি বলছেন, কিন্তু তারপরেও প্রশ্ন উঠতে পারে, সেটিকে তিনিই উত্থাপন করছেন এবং কি সুন্দর করে নিরসন করে দিচ্ছেন। বলছেন, তবে দয়ার কাজ, দানাদি কাজ কি কিছু করবে না? যে ওই 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 সমস্ত মানে সমাজ সেবামূলক কাজ, যেগুলো দয়ার কাজ, দানের কাজ, এগুলো কি কিছু করবে না? বলছেন, তা নয়, সামনে দুঃখ কষ্ট দেখলে টাকা থাকলে দেওয়া উচিত। জ্ঞানী বলে, দে রে এরে কিছু দে। এইরকম ভাব, কি সুন্দর, একেবারে নাটকের মতো অভিনয় করে যেন দেখাচ্ছেন, কিন্তু প্রসঙ্গটিকে কি যুক্তিসিদ্ধ আধুনিক ভাবে তুলে ধরছেন। বলছেন যে ওইগুলোর জন্য কেউ ব্যস্ত হবে না, যে নানান রকমের সমাজ সেবামূলক কাজের একেবারে বিরাট কর্মকাণ্ড করে ফেললো, এটার জন্য ব্যস্ত হবে না। কিন্তু উল্টো দিক থেকে আবার যদি ভাবা যায়, অন্য দিক থেকে যে কেউ বিপন্ন চোখের সামনে পড়ে গেছে, তখনও সে কিছু বলবে না। সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে সামনে দুঃখ কষ্ট দেখলে টাকা থাকলে দেওয়া উচিত। এটি অন্যত্রও বলেছেন যে সামনে কেউ পড়ে গেল সে এক, তাহলে সামনে দুঃখ কষ্ট দেখলে টাকা থাকলে দেওয়া উচিত। টাকা থাকলে দেওয়া উচিত, তার মানে কি, এখানে সবগুলোর মধ্যে ইঙ্গিত আছে। তার মানে আবার ও তখন একটা ক্লাব করে নিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে আরো 5 জনের কাছ থেকে চেয়ে চিনতে নিয়ে করতে আরম্ভ করলো, এইটা নয়। উনি বলেছেন যে তাহলে কি হয়, ওই কর্মের ফেরে জড়িয়ে পড়ে, পাকে পাকে আরো জড়িয়ে যেতে পারে। তো এইটা বলছেন। সেখানে বললেন যে সামনে দুঃখ কষ্ট দেখলে টাকা থাকলে দেওয়া উচিত। জ্ঞানী বলে, দে রে এরে কিছু দে। তা না হলে এইটা বললেন, জ্ঞানী বলে দে রে। তার মানে হচ্ছে যে জ্ঞানী যখন দেখলেন যে চোখের সামনে কেউ পড়ে গেছে, তখন তার ওই দুঃখ কষ্টের নিরসন করতে চাইছেন, এবং তাও নিজের হাতে করে করছেন না। শ্রীরামকৃষ্ণ যে উক্তিগুলি করছেন, অভিনয়ের মতো করে যে উক্তিগুলি আনছেন, তার মধ্যে সমস্ত ইঙ্গিত থাকছে। জ্ঞানী বলে, দে রে এরে কিছু দে। তারপরে অন্য কাউকে নির্দেশ দিলেন যে এরকম ভাবে দিতে। খুব সুন্দর যে সমাজ সংসারে আছেন, সামনে কেউ পড়ে গেছেন, সেখানে তিনি ওরকম অকরুণ হচ্ছেন না, নিষ্ঠুর হচ্ছেন না। আচ্ছা, সামনে যদি না পড়ে যায় তাহলে তার যা হয় হোক না, তা কেন? তার জন্য তার মনের মধ্যে চিন্তা রয়েছে, নিজে যাকে ডাকছেন যদি কোনো কারণে সেই চিন্তাগুলো আসে, তাহলে ওই তাঁরই শ্রীপাদপদ্মে তিনি সেগুলিকে নিবেদন করে দেবেন, যে যার মুখ চেয়ে বেঁচে আছি, যার মুখ চেয়ে সাধনা করছি, তাঁরই শ্রীপাদপদ্মে সবকিছু নিবেদন করছেন সেই মানুষটি, যার দেহবোধই চলে যাচ্ছে বা চলে গেছে। এই সবটা সুন্দরভাবে গ্রথিত হয়ে আছে। তো এখানে বললেন যে দে রে এরে কিছু দে। তা না হলে, তাহলে বাক্যটি কি ছিল, সামনে দুঃখ কষ্ট থাকলে টাকা দেওয়া উচিত। জ্ঞানী বলে, দে রে এরে কিছু দে। তা না হলে, শ্রীরামকৃষ্ণ বলছেন, তা না হলে আমি কি করতে পারি, ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এই রূপ বোধ হয়।
কি সুন্দর যে তা না হলে এমনিতে যখন তিনি রয়েছেন তখন জানছেন যে আমি কি করব, তিনি সবকিছু করেন, এই বোধটা রয়েছে, সেজন্য যা কিছু তার কাছেই নিবেদন। বলছেন মহাপুরুষেরা জীবের দুঃখে কাতর হয়ে ভগবানের পথ দেখিয়ে দেন। শঙ্করাচার্য জীব শিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। তা বললেন যে মহাপুরুষেরা জীবের দুঃখে কাতর হয়ে ভগবানের পথ দেখিয়ে দেন। তার মানে ওই যে একবারে সমাজ সেবামূলক কার্য প্রচুর সেই রকম নয়, ভগবানের পথ দেখিয়ে দেন। তাই এখানে প্রশ্ন উঠতে পারে যে ভগবানের পথ দেখানো, তাহলেও তো সেই মানুষের দুঃখ কষ্টেই তো এটা করা হলো। তার উত্তর হচ্ছে হ্যাঁ, করা হলো, কিন্তু যদি কারোর জন্য অল্প 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 কিছু করা হয়, তাহলে যেটা তার থেকে অনেক বেশি কল্যাণ হচ্ছে, অনেক বেশি মঙ্গল হচ্ছে ভগবানের পথ দেখিয়ে দিতে পারলে। তাহলে কি নিরন্ন মানুষকেও ভগবানের পথ দেখানো হবে? তা বলছেন না, কিন্তু নিরন্ন মানুষকে অন্নদানের জন্য অন্য কেউ থাকতে পারেন, কিন্তু ভগবানের পথ দেখানোর জন্য বেশি কেউ থাকেন না। তা বললেন যে মহাপুরুষেরা জীবের দুঃখে কাতর হয়ে ভগবানের পথ দেখিয়ে দেন। শঙ্করাচার্য জীবশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। বিদ্যার আমি মানে একটা আমিত্ব বোধ, যেটিকে অবলম্বন করে তিনি জগতে মনটি রাখছেন। তা বললেন শঙ্করাচার্য জীবশিক্ষার জন্য বা শঙ্করাচার্য জীব শিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। ওই আমিত্ব বোধটি কেন? মানুষের শিক্ষার জন্য। বলে শ্রীরামকৃষ্ণ বলছেন অন্নদানের চেয়ে জ্ঞানদান ভক্তিদান আরো বড়। চৈতন্যদেব তাই আচণ্ডালে ভক্তি বিলিয়েছিলেন। দেহের সুখ দুঃখ তো আছেই, এখানে আম খেতে এসেছো, আম খেয়ে যাও। জ্ঞান ভক্তির প্রয়োজন, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। এইখান পর্যন্তই আজকে আমরা পড়ব। বলছেন যে অন্নদানের চেয়ে জ্ঞানদান ভক্তিদান আরো বড়। শ্রীরামকৃষ্ণ এটি শেখাচ্ছেন। তার মানে ওই যে নানান সমাজ সেবামূলক কাজ, সেইটির থেকে হচ্ছে যে ঈশ্বরের যে জ্ঞান সেইটি দেওয়া, দানের দিক থেকে এটি বড় দান। অন্যভাবে আবার এটিকে ভাবা যেতে পারে, সেটি হচ্ছে যে একজন মানুষের ধরা যাক অন্ন কষ্ট প্রচন্ড, তাহলে কি তাকে ধর্ম দেওয়া হবে? উত্তর হচ্ছে না, না, তাকে অন্ন দিতে হবে আগে, ধর্মের কথা পরে, আগে তো লোকটা বাঁচুক। তাহলে এই অন্নদান। তারপরে বিদ্যাদান যদি ভাবা হয়, তাহলে বিদ্যাদানও কি নিরন্ন মানুষকে বিদ্যাদান করা হবে? না, না, আগে পেটে খাক তারপরে বিদ্যা দেওয়া হবে। ধর্মদান, এই যে জায়গাগুলো, এখানে যদি ভাবা যায় যে আচ্ছা অন্ন অভাব যখন হয়েছে তখন একজন গিয়ে হাঁক মারলো যে একে একটু ভাত খাওয়াতে হবে বা এর জন্য একটু চাল কিনে আনতে হবে, তাহলে কতজন সাড়া দেবে? ধরা যাক 50 জন সাড়া দিয়েছে কোনো একটি অঞ্চলে। এইবারে যদি ভাবা যায় যে একটা মানুষ খেয়ে দিয়ে ঠিকঠাক আছে, তার খাওয়া পড়ার অসুবিধা নেই, এবার তাকে একটু লেখাপড়া শেখাতে হবে। লেখাপড়া শেখানোর জন্য যখন হাঁক দেওয়া হলো যে এই লোকটাকে লেখাপড়া শেখাতে হবে, তখন দেখা গেল যে 50 জনই যে এগিয়ে এসছে তা নয়, হয়তো 10 জন এগিয়ে এসছে। আর যদি হয় যে খাওয়া দাওয়ার নিয়ে কোনো অসুবিধা নেই, লেখাপড়াও করেছে, কিন্তু এর ভগবানের দিকে মন নেই, অথচ লোকটি ভালো, একে যদি একটু ভগবানের কথা সুন্দর করে এইবার যদি হাঁক মারা হয়, তাহলে হয়তো একজন ব্যক্তি এগিয়ে আসতে পারেন, কারণ তার সেই ক্ষমতা আছে। পরিসংখ্যানের দিক থেকে 1 জন বা 8 জন হয়তো এগিয়ে আসবেন। তাহলে ওই দাতা বিরল, ভগবত উপদেশ দেওয়ার দাতা বিরল, ওই জন্য ওই দানটি হচ্ছে শ্রেষ্ঠ। ধর্মদান শ্রেষ্ঠ, যে এটা সকলে পারে না। আবারও ভাবছি যে যেখানে অন্যের কষ্ট রয়েছে, পেটে খিদে রয়েছে, তখন তাকে ধর্মদান করতে হবে, কারণ ওটাই শ্রেষ্ঠ তা নয়, তো মরেই যাবে। কিন্তু ধর্মদান করাটা সহজ নয়, যিনি করতে পারেন তিনি শ্রেষ্ঠ দাতা। এইটি হচ্ছে এর অর্থ। তা শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে অন্নদানের চেয়ে জ্ঞান দান ভক্তিদান আরো বড়। চৈতন্যদেব তাই আচণ্ডালে ভক্তি বিলিয়েছিলেন। দেহের সুখ দুঃখ তো আছেই, এখানে আম খেতে এসেছো, আম খেয়ে যাও। শ্রীরামকৃষ্ণ এই উদাহরণ দিয়েছেন অনেকবারই, যে বাগানে এসছো, আম খেয়ে যাও। এটি তাদের জন্য বিশেষভাবে বলা যাদের কিনা ওই শৌখিন সমাজ সেবা করবার কেমন যেন একটা ইচ্ছে। এই শৌখিন সমাজ সেবা মানে হচ্ছে ওই আর কি, যে আম গাছ পাতা গুনছো, এ করছো। শৌখিন সমাজ সেবা কেন? যে কোনো সমাজ সেবাই তো ভালো। উত্তর হচ্ছে যে সমাজ সেবা করতে গিয়ে মানুষ অনেক সময় ভাবে যে যাক এই অঞ্চলের মানুষের সমস্ত দুঃখ কষ্ট মিটিয়ে দিলাম, এবার ওই অঞ্চলটা নিয়ে পড়তে হবে। ভাবটা হচ্ছে যে চিরতরে একটা দিয়ে দেওয়া হয়েছে। তা তো নয়। এই যিনি করলেন তিনি চোখ বোঝার আগেই হয়তো এই মানুষগুলো আরো বেশি দুঃখের মধ্যে পড়লো, অথবা
এদের দুঃখ নিরসন যখন হলো, পৃথিবীর অন্য আরেক জায়গায় তারা ছিল ভালো, তারা বিরাট রকমের বন্যার মধ্যে পড়লো, তাদের দুর্বিষহ অবস্থা। তাহলে একজন মানুষ যে ভাবছে যে আমি ইনস্টলমেন্টে মানুষের দুঃখ নিবারণ করছি, এরকম তো নয়। জগতের দুঃখের ব্যাপারটা তো সাংঘাতিক, ওকে কে নিবারণ করবে? তাহলে জগতের দুঃখ নিবারণ সেটা যদি একেবারে নিষ্কাম ভাবে করা যায়, যে ঈশ্বরের সমর্পণ করে করা যায়, সেটা ভালো। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেই রকম নিষ্কাম ভাবে কর্ম করা একটু কঠিন আছে, কলিযুগের পক্ষে ওটা কঠিন, ভক্তিযোগী প্রশস্ত। তো এখানে সেইখান থেকেই ওই যে মানুষের উপকার করে দেবো, চলো মিলে একটা বডি করি, কমিটি করি, টাকা তুলি, 80G এর ব্যবস্থা করি, ওই যে শৌখিন সমাজ সেবা, সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন এখানে আম খেতে এসেছো, আম খেয়ে যাও, জ্ঞান ভক্তির প্রয়োজন, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। তাহলে যখন তোমার সামর্থ্য রয়েছে তখন ওইটা করো। আবারও আমরা ভাবছি যে এইটা ভাবা মানে এর মধ্যে নিজের স্বার্থ দেখা, এরকম নয়। কারণ এই পথে যিনি এগোবেন তিনি স্বার্থ ত্যাগ করবেন, অহংকার ত্যাগ করবেন, তার দেহ বুদ্ধি আপনা আপনি চলে যেতে চাইবে, তার যেরকম জীবন পথ হবে, জীবন চর্যা যেরকম হবে, জীবন যাপন যেরকম হবে। তো সুতরাং সেই ব্যক্তি নিজের জন্য কিছু করলেন, অন্যকে বঞ্চিত করে এই প্রসঙ্গ তো উঠছেই না। তাই সেইখান থেকে শ্রীরামকৃষ্ণের বক্তব্য যে এখানে আম খেতে এসেছো, আম খেয়ে যাও। তাহলে আম খেতে এসেছো মানে এরকম নয় যে অন্যকে বঞ্চিত করে। কিন্তু কি মানে আম খাওয়ার কথাটা এলো কেন? না, কেউ যদি গিয়ে দেখা যায় যে সব পাতা গুনছে, কতগুলো গাছ, কত শাখা প্রশাখা, কত পাতা, বলি এ তো মহা মুশকিল, আম খেয়ে নাও। তা না করে ওই সমস্ত করে যাচ্ছ, কি কারণে করছো কে জানে। এও সেই রকম, যেখানে এই জগৎ জীবন এবং সেখানকার দুঃখ নিবারণের জন্য নানান রকমের প্রচেষ্টা, কিন্তু সেটা নিষ্কাম ভাব ভেতরে হয়নি, তখন হচ্ছে যে দেখো দেখিনি আম বাগানে এসে গিয়েছিল, ঈশ্বরীয় আম বাগান। তাহলে আম খেলে সুগার বাড়তে পারে, যে মানুষের অসুবিধে আছে, কিন্তু এখানে হচ্ছে অন্যরকম। এখানে হচ্ছে যে আম যে খাচ্ছে সেটা কি হলো, যে ওই ঈশ্বরী বস্তু আর সব অবস্তু বলা হচ্ছে। তো তা সেইখান থেকে এই প্রসঙ্গগুলো আসছে, যে এই জগতের মধ্যে ওই ঈশ্বরীয় আস্বাদন, তাহলে সেই ঈশ্বরীয় আস্বাদন তার আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সেটি সম্পূর্ণরূপে আনন্দপূর্ণ, মধুর, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন, আনন্দপূর্ণ। তাই চলো আম খেয়ে নাও, ঈশ্বরকে নিয়ে আনন্দ করো, ঈশ্বরের সাধনা করো, ঈশ্বরের দিকে অগ্রসর হও, তাকে প্রাপ্ত হয়ে চিরকালের জন্য শান্তি ও আনন্দ লাভ করো। তো শ্রীরামকৃষ্ণ সেটি বললেন যে এখানে আম খেতে এসেছো, আম খেয়ে যাও, জ্ঞান ভক্তির প্রয়োজন, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। আর সব অবস্তু মানে তিনি বলেছেন যে যেগুলি দ্বারা ঈশ্বর লাভ হয় না, অন্য সমস্ত কিছু, সেগুলি অবস্তু। কিন্তু সেই সঙ্গে শ্রীরামকৃষ্ণ এটিও শিখিয়েছেন যে সবই হচ্ছে আদ্যাশক্তির অংশ, বিদ্যাশক্তি আর অবিদ্যাশক্তি। আদ্যাশক্তির কাছে প্রার্থনা করতে হয়, তার কাছে নিজেকে নিবেদন করতে হয় যে আমাকে তোমার অবিদ্যা মায়ার দ্বারা মোহগ্রস্ত করো না, আমি তোমার বিদ্যা মায়ার শরণ নিচ্ছি যাতে তোমাকে আমি প্রাপ্ত হতে পারি। তো সেইটি বলছেন শ্রীরামকৃষ্ণ যে জ্ঞান ভক্তির প্রয়োজন, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 376 পৃষ্ঠায় রয়েছি 5ই জানুয়ারি 1884 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণের কাছে মাস্টারমশাই অবস্থান করছেন এবং সেটি তার ওই শ্রীরামকৃষ্ণের কাছে একাধিক ক্রমে বসবাসের 23তম দিবস, সেই প্রসঙ্গটির মধ্যে আমরা রয়েছি। আর আমরা শুরু করেছিলাম 4 জানুয়ারি 1884 খ্রিস্টাব্দের মধ্য দিয়ে, যেখানে মাস্টারমশাইকে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন বিচার না করতে এবং বলেছিলেন যে ওতে শেষে হানি হয়। তারপরে সেটি শুনতে শুনতে আমরা দেখেছিলাম যে শ্রীরামকৃষ্ণ কেশব বাবুর কথা বলেছিলেন, আর বলেছিলেন যে কেশব বাবুর প্রসঙ্গে নানান প্রসঙ্গ স্মরণ করেছিলেন। তারপরে 5ই জানুয়ারি 1884 প্রসঙ্গে মাস্টারমশাই দেখাচ্ছেন শ্রীরামকৃষ্ণের ত্যাগের প্রসঙ্গ, যা তিনি শ্রবণ করেছেন, সেটি বিশেষভাবে এসেছে এই আজকের পর্বে। এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের জীবনে ভোগের বস্তুকে দেখেও সেই দিকে যাননি, তার মন চায়নি, সেটি তিনি বলেছেন। আর কর্মের মধ্যে অযথা জড়ানো উচিত নয়, এই সমস্ত প্রসঙ্গ করেছেন। যখন তিনি বলছেন যে ত্যাগ না হলে, আমরা শেষ করতে করতে ভাবছি যে ত্যাগ না হলে কেমন করে তাকে লাভ করা যাবে। আজকে একটু আগে আমরা শুনেছি শ্রীরামকৃষ্ণ বলছেন যদি একটা জিনিসের পর আর একটা জিনিস থাকে
তাহলে প্রথম জিনিসটাকে না সরালে কেমন করে একটা জিনিস পাবে? এই যে তিনি দেখাচ্ছেন যে একটা পেতে গেলে তো আরেকটা সরাতে হবে, এটি ভারী চমৎকার। শ্রী শ্রী মা ঠাকুর শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে বলেছেন যে বাবা, এ যুগে তার ত্যাগই হলো আসল, ত্যাগই হলো বিশেষত্ব, অমন স্বাভাবিক ত্যাগ কি আর কেউ কখনো দেখেছে? শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন যে এই যুগে তার ত্যাগই হলো বিশেষত্ব, অমন স্বাভাবিক ত্যাগ কি আর কেউ কখনো দেখেছে? স্বাভাবিকভাবে যে একটা পেতে গেলে আরেকটা ছাড়তে হবে, তো ওই জন্যই ত্যাগ। যে এটা একেবারে খুব মুখ শক্ত, চোয়াল শক্ত করে করা, নিজের উপরে আরোপ করে নিজের প্রকৃতি বিরুদ্ধ কিছু, এরকম নয়। কিন্তু ঈশ্বরকে দর্শন করতে গেলে যেগুলো কিনা ঈশ্বর দর্শনের পথে বাধা, সেগুলোকে তো ছেড়ে দিতে হবে, নাহলে ওদিকে এগোনো যাবে কি করে? তাকে দেখা যাচ্ছে না, যেগুলোর জন্য দেখা যাচ্ছে না সেগুলো সরিয়ে দেওয়া। এখানে বললেন কি সুন্দর, আমরা 5ই জানুয়ারি 1884 প্রসঙ্গে শুনছি, বলছেন যদি একটা জিনিসের পর আরেকটা জিনিস থাকে তাহলে প্রথম জিনিসটাকে না সরালে কেমন করে দেখতে পাবে, তাকে বা কেমন করে একটা জিনিস পাবে। এই রকম যে বলছেন, এটি শুনতে শুনতে আমাদের কি ভালো লাগছে যে শ্রীরামকৃষ্ণ তাকে স্বামী বিবেকানন্দ বলেছেন ত্যাগীশ্বর, আরাত্রিক ভজনের মধ্যে বলেছেন ত্যাগীশ্বর। আর শ্রী শ্রী মা বলছেন যে এই যুগে তার ত্যাগই হলো বিশেষত্ব, এমন স্বাভাবিক ত্যাগ আর কেউ কখনো দেখেছে? কথামৃত পড়তে পড়তে শ্রী শ্রী মাকে প্রণাম, শ্রীরামকৃষ্ণকে প্রণাম, স্বামীজি মহারাজজিকে প্রণাম। আর ওই যে শ্রী শ্রী মা বলছেন যে অমন স্বাভাবিক ত্যাগ কি আর কেউ দেখেছে, এই কথামৃতের পাতায় পাতায় সেই স্বাভাবিক ত্যাগের স্বাভাবিক উচ্চারণ দেখতে পাচ্ছি, কিন্তু যেটি আমাদের অনেক উচ্চ স্তরে আকর্ষণ করছে, সেই স্বাভাবিক ত্যাগ যার, সেই শ্রীরামকৃষ্ণ, সেই ত্যাগীশ্বর শ্রীরামকৃষ্ণকে আমাদের ভুলুণ্ঠিত প্রণাম। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।